দুপুরে গরম ভাতের সাথে যদি থাকে এই রকম আলু পটলের ঝোল, তাহলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আজকে আমি আলু পটলের রেসিপির জন্য এখানে 6 পিস নিয়েছি পটলগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন আমি পটলের এই খোসাগুলো উপর থেকে আমি ছাড়িয়ে দিচ্ছি। তবে একটু একটু খোসা রেখে কিন্তু পটলটাকে ছাড়িয়ে নেব। এতে করে কিন্তু পটলগুলো যখন রান্নার জন্য ভাজা হবে একেবারে নরম হয়ে গলেও যাবে না। তো দেখুন, সমস্ত পটল কিন্তু একই রকমভাবে আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। পটলের এই রেসিপিটা বন্ধুরা এতটাই ভালো লাগে যে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। সম্পূর্ণ নিরামিষ ভেবে আজকে আমি তৈরি করছি পটলের এই রেসিপিটা। বন্ধুরা, এটা কিন্তু দুপুরে ভাতের সাথে যেমন খেতে ভালো লাগে, সেই রকম রুটি, পরোটা, লুচি সবটার সাথে খেতে ভীষণই ভালো লাগে। তো দেখুন, এখানে কিন্তু একই রকমভাবে আমি সমস্ত পটলের খোসা ছাড়িয়ে নিলাম। খুব সুন্দরভাবে কিন্তু খোসা ছাড়ানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। একটু একটু করে কিন্তু আমি খোসা রেখেছি। এবার আমি পটলগুলো কেটে নেব। আর দেখে বুঝতে পারছেন কিভাবে আমি পটলটাকে কেটে নিচ্ছি। আমি কিন্তু একটা পটল 2 টুকরো করে নিয়েছি, তবে এখানে যে পটলটা একটু বড় সেটা কিন্তু 3 টুকরো করে নেব। পটলগুলো আপনারা যে যার পছন্দের মতো কেটে নিতে পারেন। তো দেখুন, এখানে কিন্তু সমস্ত পটল আমার কাটা হয়ে গেছে। এবার এই পটলগুলোকে একটা প্লেটের মধ্যেই আমি তুলে নিচ্ছি। এখন দেখুন, পটলটা আমি সাইড করে রেখে দেব। এদিকে পটলের জন্য নিয়েছি একটা আলু। তো বড় সাইজের একটা আলু আমি আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এখন এই আলুর খোসা বেশ ভালোভাবেই ছাড়িয়ে নেব। আর আজকে আমি সেদ্ধ আলু দিয়ে পটলের রান্না করছি। বন্ধুরা, অবশ্যই একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, ভীষণই সুস্বাদু হয় খেতে। তো দেখুন, আলুটাকেও কিন্তু খুব সুন্দরভাবে এখানে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে এই আলু আমি কেটে নেব, সরি কাটবো না, এইভাবে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এখানে আমি পটলের পরিমাণ অনুযায়ী একটা আলু নিয়েছি। আপনারা চাইলে আলুটা একটু কম বেশি করে নিতে পারেন। এবার এটা সাইড করে রেখে দিলাম। এখন একটা মশলা করে নেব। আর এখন আমি মশলার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চির মতো আদা, আর নিচ্ছি এখানে 4টে কাঁচা লঙ্কা। আজ রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কার ঝালেই হবে। তো এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে, 1/2 চামচের মতো দিয়ে দিলাম জিরে। আর জিরেটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে টমেটো। তো দেখুন, একটা মাঝের সাইজের টমেটো এইভাবে কেটে রেখেছিলাম, তো টমেটো দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এখন আমি মশলাটা বেটে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু মশলাটা আমার রেডি হয়ে গেছে। তো শিলপাটায় বেটে নিয়েছি। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এখন এই মশলাটা বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা তো অনেক রকমভাবে আলু পটলের রেসিপি বানিয়েছেন, তবে এইভাবে একবার ট্রাই করতে পারেন, দেখবেন ভীষণই সুস্বাদু লাগে। খুব সুন্দরভাবে গুঁড়ো মশলাটা আমি মিশিয়ে নিয়েছি, যাতে কোনো রকমের মশলার দোলাটা না থাকে। এবার রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম করে এখানে 2 চামচের মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এখন দেখুন, তেলের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো। আমি কিন্তু পটলটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর পটলটাকে একটু লাল করে ভেজে নিলে বেশ ভালো লাগবে। দেখুন, মিডিয়াম ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে নিলাম। খুবই সাধারণ একটা রান্না, অল্প তেল মশলায় কিন্তু তৈরি হয়ে যায়, কিন্তু খেতে লাগে অসাধারণ। এবারে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, আর লবণটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে পটলগুলো আমি বেশ ভালোভাবেই ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। তো দেখুন, খুব সুন্দরভাবেই নাড়াচাড়া করে নিলাম। আর এখন এখানে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে এখানে 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। এতে করে কিন্তু পটলটা অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে যায়, সেই সাথে একটু ভাজা ভাজাও হয়ে যায়। দেখুন, ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পটলের গায়ে কিন্তু সুন্দর একটা ভাজা ভাজা কালার ধরেছে। তবে এখন আমি উল্টে নিচ্ছি, যেগুলো সাইডটা একটু ভাজা হতে বাকি আছে সেগুলো উল্টে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে পটলগুলোকে 2 সাইড কিন্তু লাল করে ভেজে নিতে হবে।
তো দেখুন এখানে আরও 2 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা খুলে একই রকমভাবে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এই রকম ভাজা ভাজা কালার করে কিন্তু পটলগুলোকে ভেজে নিতে হবে। পটল ভাজা হয়ে গেছে। এখন আমি এই পটলের পিসগুলো তুলে নিচ্ছি। তো এই পটলগুলো কিন্তু এর থেকে আর বেশি ভাজার দরকার নেই, তাহলে কিন্তু ভালো লাগবে না। তো দেখুন পটলগুলো একটা প্লেটের মধ্যেই আমি নিয়ে নিলাম। আর অবশ্যই আপনারাও চেষ্টা করবেন পটলগুলোকে এইভাবে ভেজে রান্না করার জন্যে। আমার চ্যানেলে কিন্তু পটলের অনেক রকমের রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আশা করি সেই রেসিপিগুলো আপনাদের ভীষণই ভালো লাগবে, খুবই সহজ সরল রেসিপিগুলো। এবারে দেখুন কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি কালো জিরে 1 চামচের মতো। এবার কালো জিরে দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কালো জিরে দিয়ে পটলটাকে রান্না করব। কালো জিরে দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখন আমি এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা দেওয়ার পরে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। তো তার আগে দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে মশলা ধোয়া জল। এবারে কিন্তু বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই মশলাগুলো দিয়ে একটু পটল রান্না করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। রান্নার পদ্ধতি আর একটু মশলা চেঞ্জ করে যদি একই রকম রেসিপি রান্না করা যায়, তাহলে কিন্তু দারুণ স্বাদের হয়। মশলা যত ভালোভাবে কষানো হবে, কালারটাও যেমন সুন্দর আসে, সেই সাথে খেতেও কিন্তু দারুণ হয়। আর মশলার মধ্যে কোনো রকমের কাঁচা গন্ধ থাকে না। মশলার মধ্যে কাঁচা গন্ধ থেকে গেলে রেসিপির স্বাদটা কিন্তু খারাপ হয়ে যায়। তো এবারে দেখুন মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি আলু। তো আলু দিয়েও বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে আমি আলুগুলো হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু কেটেও দিতে পারেন, মানে ছুরি দিয়ে পিস পিস করেও দিতে পারেন। তো দেখুন কিছু সময় ধরে আলু দেওয়ার পরে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা কিন্তু আলুর সঙ্গে খুব সুন্দরভাবে মিশে গেছে। এবারে এখানে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়েও বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। দুপুরে গরম গরম ভাতের সাথে পটলের এই রেসিপিটা থাকলে বন্ধুরা আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না। এটা দিয়ে কিন্তু সমস্ত ভাত খেয়ে নেওয়া যায়। তো দেখুন এখন এখানে কষিয়ে নেওয়ার পরে মশলাটা পটল আলুর গায়ে কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে, আর অনেকটা কিন্তু শুকনো শুকনো টাইপের হয়ে গেছে। তো এবারে এখানে রান্নার জন্য দিয়ে দিচ্ছি জল, আর জলটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন জলটা দেওয়ার পরে এইভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমে মশলার দলাটা না থেকে যায়। তো এখানে এই রান্নার জন্য বেশি জলের প্রয়োজন নেই, যেহেতু আলুটা সেদ্ধ করা আছে আর পটলটা কিন্তু অনেকটা পরিমাণে ভাজা আছে। তো এখানে বড় কাপের 1 কাপের মতো আমি জল দিয়েছি, মানে একটা স্টিলের গ্লাসের 1 গ্লাসের মতো জল। এবারে আমি স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ, আর লবণটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দেখুন এখানে ঢাকনা চাপা দিয়ে রান্না হতে দেবো 5 মিনিটের মতো। এবার 5 মিনিটের পরে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবেই ফুটছে। তো এখন একটু মিশিয়ে নিচ্ছি। ঝোলটা অবশ্যই 5 মিনিট খুব সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে, তাহলে রেসিপির স্বাদটা কিন্তু দারুণ হয়। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখানে 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, আর লঙ্কাটা দেওয়ার পরে এখানে আমি রান্না হতে দেবো আরও 2 থেকে 3 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে। তো ঢাকনা চাপা দিয়ে দিলাম। দেখুন ঢাকনাটা খুলে 2 মিনিটের পরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরের গুঁড়ো। আজকে কিন্তু এই রান্নাতে কোনো রকমে আমি গরম মশলার ব্যবহার করিনি। এটা কিন্তু কালো জিরে আর এমনি জিরের গুঁড়ো দিয়ে রান্নাটা করছি, ভীষণই সুস্বাদু লাগে। তো রেসিপিটা কিন্তু পরিবেশনের জন্য এখানে রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিট রেখে আমি পরিবেশন করে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি বানানোর জন্য। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। আজকের মতো সবাইকে টাটা।